সবাইকে সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটা। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি জানি আমার আত্মীয় স্বজন অনেকেই দেখে আমার ব্লগ, কিন্তু কেউ লাইক দেয় না। যাই হোক, এখানে দাওয়াতের প্রস্তুতি করছি। হঠাৎ করে আমার ননাস বলছে যে আমাদের বাসায় আসবে, তো বিরিয়ানিটা রান্না করতেছিলাম আর চিন্তা করতেছিলাম যে এই গ্যাসে কিভাবে রান্না করব, কারণ সিলিন্ডার গ্যাসের আঁচ না অনেক কম। আর আমি যেহেতু সিলিন্ডার চুলা কিনি নাই, এর জন্য না চুলার আঁচটা অনেক কম। তাই ভাবলাম যে এই চুলায় আমি মুরগিটা কষায় তারপরে একটি কুকারে আমি পোলাওটা চড়াই দেব। তো এখানে আবার দুইটা মুরগি ভালো করে আমি বিরিয়ানি মশলা দিয়ে কষাই নিচ্ছি। আসলে যেদিন তাড়াহুড়া লাগে সেদিন না ভালো হয় না, মজা হয় না। আর সেদিন বিরিয়ানিটা আমার কাছে বেশি একটা ভালো লাগে না, কারণ গ্যাসের চুলায় রান্না করে যেই মজা আর সেই কারেন্টের চুলায় রান্না করলে অন্যরকম একটা। আমি কখনো রান্না করিনি, যেহেতু নতুন শিখতেছি, আস্তে আস্তে শিখতে শিখতে আর কি মনে হয় ভালো হবে। যাই হোক, এখানে মুরগিটা ভালো করে ধুয়ে তারপরে আমি কষায় নিচ্ছি। আর ওই ইলেকট্রিক চুলায় পাশে পোলাওটা চড়াই দিব। বাবাকে আমি বলতেছিলাম তুমি আমাকে সিলিন্ডারের চুলা কিনে দাও, তা না হলে আমি রান্না করতে পারবো না। আর ওই কারেন্টের চুলায় আমি তরকারি টরকারি রান্না করতে পারবো, কিন্তু আমার বেশি পোলাও হইলে আমি রান্না করতে পারবো না, যেহেতু সামনে ঈদ আর রোজা আসছে। তাই ভাবলাম যে একটা চুলা কিনে নিব। এখানে আবার রান্না করতে করতে বারান্দায় আবার দেখলাম যে আমার ননাস ওরা পার্লারে যাচ্ছে, যেহেতু আর 2-3 দিন আসছে উনি চলে যাবে। তাই ওখানে একটু পার্লারে প্রতিবার আসলেই উনি যায় চুল টুল কালার করতে। তো আমাকে আবার বলছিল নিধির বাবা যে আমাদের আসতে দেরি হবে। আর ওরা এখন চলে গেল পার্লারে। আমি আবার বারান্দা থেকে দেখে রান্নাঘরে চলে আসলাম, কারণ আমার অনেক কাজ, ঘরটার গুছানো। বাসায় আসার পরে সেরকমভাবে এখনও ঘর গুছানো হয় নাই। রান্নার পাশাপাশি আমি ঘরটাও গুছাই নিচ্ছি। আর এখানে 3তলা রাস্তার পাশে হওয়ার কারণে বাসায় অনেক ধুলা হয়। প্রতিদিন ঘর মোছার পরেও মনে হয় কি ঘর মুছি নাই, প্রতিদিনই ঘর মোছা লাগে, তারপরও ঘরে মনে হয় ধুলাই আসে। আর এখানে বিছনাটা ভালো করে জেরে ঘরটর মুছে পরিষ্কার করে নিলাম, যেহেতু এই প্রথম আমার 2 ননাস আমার বাসায় আসবে। আমি এই নতুন বাসায় ওঠার পরে এই প্রথম মেহমান আমার ঘরে আসবে। মাশাআল্লাহ, আমার খুব ভালো লাগছে। আর বাচ্চারা তো খুবই আনন্দ করতেছে যে কখন আসবে। এখানে আবার কাপড়গুলো আমি ভাঁজ করে রেখে দিব। আমাদের ঘরে চারপাশে খালি কাপড় দিয়ে থাকে, কারণ আমরা 3টা মেয়ে ওড়না পায়জামা দেখা যায় জামা এদিকে সেদিকে পরে থাকে। তাই কাপড় ভাঁজ করতে করতে আমার সারাদিন চলে যায়। আর টেবিলটাও আমি ভালো করে মুছে নিয়েছি, রান্নাঘরটাও আমি পরিষ্কার করেছি, ঘর ভালো করে মুছে নিয়েছি। এখানে আমি 1 পাতিল বিরিয়ানি রান্না করছি। আর এখানে আমি মুরগির টিকিয়া রান্না করব, কারণ আমার ননাস গরুর টিকিয়া খায় না, এই জন্য আমি মুরগির টিকিয়া রান্না করতে গিয়ে বুটটা না একটু বেশি সিদ্ধ হয়ে গেছিলো। ওই যে বললাম না, খটকা লাগলে যা হয়, মানে কাজ করতে করতে মানে একটু খটকা লাগলেই না সব কিছু উল্টাপাল্টা হয়। আর এখন মানে টিকিয়াটাও দেখেন কেমন একটু মানে পাতলা হয়ে গেছে। যাই হোক, এটাকেই আমি আবার কষ্ট করে ভাবছিলাম, আর ভাবছিলাম যে আল্লাহ জানে খেয়ে কি বলে। এখন কিছু করার নাই, এভাবেই আমার ভেজে নিতে হবে। আর সবগুলা ঘর কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আবার বারান্দাটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে সব বালিশ টালিশ রোদে দিয়ে দিলাম। আর এই যে দেখছেন আমার বারান্দা থেকে রাস্তা দেখা যায় আগের বাসার মতোই। মানে আগে এই যে বাসাটা ছেড়ে আসছি তার আগের বাসাটা এরকম ছিল। এই যে আমার ননাস আসছে প্রায় 4:30টার দিকে, ওনারা পার্লারে গেছিলো। তারপরে নিধির বাবা আর আমার ছোট ননাস ওর বাসায় গেছিলো, আমার ছোট ননাসের বাসায়। ওইখান থেকে ওনারা এসে আমি বলে গেলাম আমার কি জানা আমি না কয়টা বাজে কিছু না আমার কাছে কামাল এটা আপনি গেলাম যদি কি দেখো যদি কি ইসপের দাঁড়াও হ্যাঁ
সবাই খাওয়া দাওয়া করছে, জানি না কেমন হয়েছে খাওয়া দাওয়া। তো মামা আবার এখানে দাঁড়ায় কথা বলতেছিল। মামাকে আমি আগেই খাওয়াই দিছি, কারণ ওনারা আস্তে আস্তে প্রায় 4:30 বেজে গেছে। মামা আবার একটু তাড়াতাড়ি খায়। তারপরে অনেকক্ষণ বসেছিল, 3টা পর্যন্ত। বাচ্চারাও বসেছিল, 4টা পর্যন্ত খাই নাই। আমার 2 মেয়ে, আমিও খাই নাই। পরে দেখা গেল 4টা বেজে গেছে, তখন আবার ওদেরকে আমি ভাত দিয়ে দিছি, বললাম যে তুমি খেয়ে নাও, ওরা আসতে দেরি হবে, তোমরা দুজন খেয়ে নাও। পরে ওরা আবার 2জন খেয়ে নিছে। তো এখানে আবার খেতে বসছে ওনারা কথা বলতেছিল। তো 2জন মিলে গল্প করতেছিল, মামা আর আমার ননাস। তো আমার ননাস এসে বলল যে না, বাসাটা অনেক সুন্দর। আমার 2 ননাসই অনেক পছন্দ করছে বাসাটা। যাই হোক, দেখি আল্লাহ কতদিন রাখে এই বাসায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। বাসাটা তো সুন্দর, জানি আমরা সুন্দরভাবে থাকতে পারি। আর এখানে আমার ননাসা আসার পরে আমরা অনেক রকম গল্প করছি, বাচ্চারা অনেক খুশি হয়েছে। আমাদের সেই দিনটা অনেক ভালো গেছে, আসলে খুবই আনন্দ করছি আমরা সবাই মিলে। আসলে খাওয়া দাওয়া যেমন তেমন, বাসায় আসলে গল্প করলে, সবাই মিলে আনন্দ করলে একটা অন্যরকম মজা। আর বিকালে আমি ভাবছি যে আমার হাতে সবজি নুডলসটা রান্না করি। এই নুডলসটা আমার হাতে সবাই পছন্দ করে, তাই ভাবলাম যে তাড়াতাড়ি করে রান্না করে ফেলি। আর এই চুলায় না রান্না করে আমার একটু ভালো লাগে না। যতবারই রান্নাঘরে আসি ততবারই আমি নিধির বাবার সাথে রাগারাগি করি। আমি বলছি যে তুমি আমাকে নতুন চুলা কিনে দাও, তা না হলে কিন্তু আমি কিছুই রান্না করতে পারবো না। ওই চুলা ভালো, তাড়াতাড়ি রান্না হয়, কিন্তু দেখা গেল কি পোলা টোলা রান্না করতে গেলে, নাস্তা বাজলে, চা বানাইলে, তখন না ওই অত বড় পাতিলে কি রান্না করা যায় বলেন? চা জাল দিবেন, তারপরে পরোটা, এগুলো একটা বেশি একটা ভালো হয় না। আর তরকারি সবই ঠিক আছে। আর 1 কেজি পোলা চালে বেশি হয় না। আর এই চুলায় দিলে হয় কি, আমি বেশি করে পোলা চাল 2 কেজি 2.5 কেজিও রান্না করতে পারবো। সিলিন্ডার গ্যাসের চুলার আঁচ যদি বেশি হয়। আর এখানে হঠাৎ করে আমার ননাসের মেয়ের হাজব্যান্ড আসছিল, মেয়ে আসছিল। তো আমরা তো খুবই খুশি, আমাদের অনেক ভালো লাগছে ওরা আসার পরে। আমরা অনেক গল্প করছি, আনন্দ করছি, আমাদের সময়টা অনেক সুন্দর কাটছে। আর এখানে দেখেন আমার ননাস কত রকম মিষ্টি নিয়ে আসছে। এখন বিকালবেলা ভাবছি যে সবাইকে নাস্তা দিব, আমার ননাসের মিষ্টি দিব। আমি নুডলস রান্না করছি আর বিস্কুট আনছি, আর ঘরে পিঠা ছিল, সেগুলো দিয়েই আমি বিকালে নাস্তা এখন সবাইকে দিব। তো সবাই মিলে এখন বিকালে নাস্তা করে নিব। এক এক করে আমি মিষ্টিগুলো খুলেছিলাম, খুলে আবার দেখলাম যে কি কি মিষ্টি আনছে। মিষ্টিগুলো অনেক মজা আর অনেক সুন্দর ছিল। আর এই যে সবাই মিলে টিভি দেখতেছিল আর গল্প করতেছিল। তো আমার ননাসের নাতি গুলো অনেক ভালো ছিল, মানে গল্প করতেছিল। আমাদের বাসায় আসে না, কারণ আমাদের নতুন বাসায় ওই বাসাটা বেশি একটা ভালো ছিল না, আর বাথরুমে কমোড ছিল না। তাই এখানে আসার পরে বাচ্চারাও খুব এনজয় করছে। তোমার গলা ব্যথা করতেছে? আমারও গলা ব্যথা করতেছে। আমার কালকে হচ্ছে, হঠাৎ করে কালকে গলা ব্যথা শুরু হয়েছে সন্ধ্যাবেলা। এইটা বানায় খাওয়া শুরু করছি, 1-2 দিন খাইলে যায়, ওই বছরের কাশি হয় না, ঠান্ডা লাগে। তোমার চেয়ারের ওগুলো দেয় তোমার এটা দিয়ে বানাই অনেক মধু দিলাম তো।
এখন সবাই চলে গেল। আসলে ভাবছিলাম যে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব, যাই হোক এটা তাড়াহুড়া করে সবাই হঠাৎ করে প্ল্যান হওয়ার কারণে আর সবাইকে বলা হয় নাই। আর যে কোনো জিনিস সবাই একসাথে হলে অ্যারেঞ্জমেন্টের একটা ব্যাপার আছে, তাড়াতাড়ি করে হয় না। যাই হোক ইনশাল্লাহ আশা আছে একদিন সবাই মিলে আবার একসাথে হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য। এখানে আবার মেহমান যাওয়ার পরে এখন আমি ভাবলাম যে বিছনা টিছনা ঘরটা সব ঝেড়ে পরিষ্কার করে ফেলি, কারণ মেহমান যাওয়ার পরেও কিন্তু ঘরে অনেক কাজ থাকে। এখানে আবার টেবিলটা ভালো করে গুছায় নিলাম। আর মামার ঘরে মামা আবার একটু বাইরে গেছে, তো এখানে এই যে রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার করছি। তো আজকে আর বেশি কিছু করব না, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।